145 দিন আগে শুরু করেছিলাম একটি মাত্র লক্ষ্য নিয়ে, নিজেকে প্রমাণ করা, ধৈর্য আর শৃঙ্খলায় ভরসা রেখে ট্রেডিংয়ে উন্নতি করা। এই সময়টা সহজ ছিল না, লস এসেছে, হতাশা এসেছে, কিন্তু হাল ছাড়িনি। প্রতিদিন নিজেকে একটু একটু করে সানিয়েছি, ভুল থেকে শিখেছি, আর আজ আমি দাঁড়িয়ে আছি 145তম দিনের দোরগোড়ায়। আজকের দিনটা আমার জন্য শুধু আরেকটা ট্রেডিং সেশন না, এটা প্রমাণ যে আপনি যদি থেমে না যান তাহলে একদিন জিতবেনই ইনশাআল্লাহ। তবে আরেকটা বিষয় অবশ্যই মনে রাখবেন, ট্রেডিং কিন্তু পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ পেশাগুলোর একটি। তাই এই সেক্টরে আসার আগে ভালো করে শিখে বুঝে জেনে তারপরে এই সেক্টরে বিনিয়োগ করা উচিত। তাহলে চলুন শুরু করি 145তম দিনের ডে সেশন। ক্যাট জেপিতে আমরা ট্রেড প্লেস করব ডাউনে। বিসমিল্লাহ। প্রথম ট্রেড ডাউন। বিসমিল্লাহ। ওই নিয়ে ভালাইছে, বেশি নিচে পড়ছে। হ্যাঁ 0.60 পড়ছে। 0.60 প্রফিট দেবে ইনশাল্লাহ। এর নিচেই মার্কেট চলে যাবে, টার্গেটটা অনেক দূর। সুযোগ থাকলে এখানে 30 সেকেন্ডের ট্রেড নেওয়া যাইতো, কিন্তু রিয়েল মার্কেটে সুযোগ নাই। ওটিসিতে হলে ছিল। আমি মিস করে দিছি, কারণ একটু পড়ে যাবে সেক্টর নিয়ে দাও। এইভাবে থাকলে রিফান্ড। ভাই ট্রেডটা মিস করছি। ইনশাআল্লাহ প্রফিট দিবে আশা করি। ভাইজান ট্রেডটা মিস করে ফেলছি আমি। কেন ভাই? ওই চাপ দিছি কয়েকবার, লাগেই নাই, টাইমে চলে গেছে। চাপ দিছেন, লাগে না। আমাকে মনে হয় রিফান্ড দিয়ে দিবে। আচ্ছা যাক, প্রফিট দিছে। রিফান্ড দিয়ে দিস। রিফান্ড দিছে না? আচ্ছা আমাকে প্রফিট দিছে। ওকে, আবারও ডাউন। বিসমিল্লাহ। এবারে ট্রেডটা একটু নিচে পড়ছে। আহাই এন্ট্রি পয়েন্ট। এবারে ট্রেডটা একটু নিচে পড়ে গেছে। আমারও নিচে পড়ছে যখন সেফটি চাই না। হ্যাঁ এবারে এখন কত এবারে আর ইয়া করবে না, এবারে লস দিবে। এটা মার্কেটটা তো টার্গেটটা নিচে ছিল, সেল প্রেশারও ছিল, এখানে একটা সাপোর্ট পয়েন্টের রেজিস্ট্যান্স হিসেবে মানার সম্ভাবনা অনেক বেশি ছিল, তাও আপে গেল। আচ্ছা ব্যাপার না, আমরা মানি ম্যানেজমেন্ট করব। একবার মাইনা ফেলছি। মানি ম্যানেজমেন্ট করবো, অসুবিধা নেই। প্রথম নিয়েছিলাম $10 উইন, 2 নম্বরে আবারও 10-এ লস, 3 নম্বরে 20-তে নিব ইনশাল্লাহ। ক্যাট জেপিওয়াই না, ক্যাট জেপিওয়াইতে আমরা আপে ট্রেড নিব। একটু নিচে নামুক। বিসমিল্লাহ, নিলাম। গ্যাপ দিছে কিন্তু ভাইয়া। একটু গ্যাপ দিছে, কিন্তু গ্যাপটা কিন্তু খুব একটা নিচে নামতে পারে নাই। 0.90তেই গ্যাপটা, 0.90তেই গ্যাপ আটকে গেছে। আশা করি উঠে যাবে এই পয়েন্টটা থেকে। একটা রেজিস্ট্যান্স পয়েন্ট ছিল ব্রেকআউটের পর, প্রথমবারের মতো রিটেস্ট, সেই হিসাবে এটা আর 0.82তে পড়ছে। 0.82 আমারটা উপরে পড়ে গেছে। উপরে আর একটা পয়েন্ট আছে, তো 1 ঘন্টার লেভেলটা থেকে বাধা পাইতেছে। এইটা একটু ভয় আছে, এই পয়েন্টটার একটু ভয় আছে। এখান থেকে বাধা পাইছে, তো আবার ডাউনে চলে যাওয়ার একটা চান্স আছে, তবে ধীরে ধীরে যাইলে ভালো ছিল। আমারটা একটু নিচে হয়ে গেছে। আচ্ছা, এই পয়েন্টটা থেকে যেমন বাধা পাইছে, বাধা পেয়ে আপে যাচ্ছে, আবার 1 ঘন্টার লেভেল থেকে বাধা পেয়ে ডাউনে আসতেছে। আর একটু চাইলেই হয়তো কি করছে জানি না, রিফান্ড মেবি। আর প্রফিট দিছে আমার 0.82তে। রিফান্ড দিছে। আচ্ছা রিফান্ডটা কাউন্ট করব না। আচ্ছা এবার একটু সেফটি দিলে ডাউনে নিব ভাই, এবার একটু সেফটি দিলে ডাউনে নিব। নিলাম। ইস, সেফটিতে ক্লিক করছে কোথায় দেখেন। আমারও নিচে পড়ে গেছে একদম। এটা ডাউনে আসবে। আরে মুজিব ভাই ট্রেড দিছে, এটা লস হতে পারে নাকি? না ভাই, ট্রেড লস হতেই পারে মার্কেটে। আর লজিক অনুযায়ী নেওয়া হয়েছে, লস হলে কিছু করার নাই। লস হলে কিচ্ছু করার নাই ভাই, লস হলে স্টপ লস, এটাই আমাদের আগেরটা। এই পর্যন্ত আমার আশা ছিল যে এই পর্যন্ত একটা উঠতে পারে, কিন্তু উঠে নাই। আর সাথে সাথে না নেওয়ার কারণ হচ্ছে এখানে হ্যামার ক্যান্ডেল তৈরি করে গেছে, এই কারণে এটার ভয়ে ট্রেডটা নেই নাই। সাথে সাথে যেটার একটা প্রভাব থাকবে, মার্কেটকে চাপ দিয়ে ধরে রাখবে আপের দিকে, ফলাফল তাই হয়েছে। মার্কেট কোনো দিকে যাইতে পারে নাই। ভাইজান কারো মাইক থেকে যদি নয়েজ আসে তাহলে বলবেন ভাই, মাইক মিউট করবেন না, মিউট করলে পরে আর ওপেন হয় না, বলবেন মাইক অফ করে দেব। ও আচ্ছা, মিউট করলে কি পরে আর ওপেন হয় না? শিওর? না মিউট করলে পরে আর আপনি ওপেনই করেন না, এই যে মেসেজ দিই তারপর আর ওপেন করেন না। আচ্ছা, যার কথা বলা শেষ হয়ে যাবে সে তো আনমিউট করে রাখলে হয়, এটা নিজে নিজে ফলো করতে। ঠিক আছে, না ঠিক আছে। প্রফিট ভাই আলহামদুলিল্লাহ। আমাদের 2টা উইন, 1টা লস। ক্যাট জেপিওতে আমরা ট্রেড নিতে পারি। মার্কেট এখানে ছোট একটা গ্রিন হওয়ার চান্স আছে, একদম ছোট। হ্যাঁ, এই জায়গায় ক্লোজিংটা দিলে আমরা ডাউনে ট্রেড নিব।
ভাই সাথে সাথে নেব। আয় পড়ছে তো একটু উপরে যাক, এবার নিলাম ডাউনে, বিসমিল্লাহ। রেড ক্যান্ডেলের উপর থেকে নিলে মনে হয় রেড ক্যান্ডেলের উপরে যাইবো না, মার্কেট এখান থেকেই একদম সোতায় সোতায় ক্লোজিং হয়েছে তো। এটা ডাউনেই ক্লোজিং দিবে আশা করি। ভাই জি ভাই, মানে আজকে আমার লাকটা কি খারাপ বুঝছেন, মানে এন্ট্রি নিলেই নিচে পড়তেছে, হয়তো উপরে পড়তেছে। তাই আচ্ছা, হ্যাঁ। ডাউনের এন্ট্রি উপরে পড়লে তো লাগ ভালো, ডাউনের এন্ট্রি উপরে পড়লে না এটা পড়ছে নিচে, এটা নিচে পড়ছে। আচ্ছা আচ্ছা, আমারটা অনেক নিচে পড়ছে, এই যে চাপ দিলাম 3-4টা চাপ দেওয়ার পরও সেফটি তো লাগে না, চাপ লাগছে শেষে একটা নিচে যাক আলহামদুলিল্লাহ। নিচে এসে পড়ছে। যতই নিচে পড়ুক প্রফিট, আলহামদুলিল্লাহ। ডিপ ডিপ উইন, আলহামদুলিল্লাহ ভাই, শুক্রবার একদম নিচে পড়ছে আমার ওই যে হ্যামারের মাথায়। 3টা উইন, একটা লস, একটা রিফান্ড। ওকে এখন নিব, এখন ডাউনে নিব জিবিপি জেপিওয়াই, নেক্সট ক্যান্ডেল ডাউনে যাবে, বিসমিল্লাহ। সেফটি আছে যথেষ্ট। ভাই আপনি তো সেফটিতে নেন, বাট আমাদের পরে খালি ওপেনিং এ। ভাই এটাকে আরেকটা নিব। না না না, আর নিয়েন না, এখন তো নিচে, এখন আর নিয়েন না, উপর থেকে নিচে নিয়ে আরিফ ভাই। উপর থেকে একটা নিচে। উপর থেকে একটা নিস। আচ্ছা এখন আর একটা নেন তাইলে, এই এখন আরেকটা নিয়ে যাবে। ইনশাল্লাহ। এখন আর নিয়েন না, টাইম শেষ, আর নিয়েন না, টাইম শেষ। ও আমি এখনই নিয়ে নিছিলাম প্রায়। মার্কেট তো এরকম একটা পয়েন্ট থেকে আপে যাওয়ার চেষ্টা করতেছে। দুইটা নিয়ে আনি আজকে মার্কেট তো ভাই আমার একটা, আপনাদের কি বেশি হয় নাকি আল্লাহ জানে। আচ্ছা, এটা মনে হচ্ছে লস দিবে। টিপি হিট করার পরে আসলে ট্রেড নিতে নাই, এই নিলে এই এখনকার মতো ঘটনা ঘটে। আচ্ছা এখন যে ধরনের পরিস্থিতি তৈরি করছে মার্কেটে, একটা বুলিশ কন্টিনিউশন ক্যান্ডেল আপের দিকে যাওয়ার চান্স অনেক ইউরো বেশি। জেপি হয়তো একটু দেখবেন। ইউরো জেপি প্রাইমারি লেভেলে যেতে পারে, প্রাইমারি লেভেলে যাচ্ছে ভাইজান। হ্যাঁ, বুলিশ কন্টিনিউশন, মার্কেট আপের দিকে যাচ্ছে। আচ্ছা এই ক্যান্ডেলটা আমাদেরকে লস দেওয়ার কারণটা একটু খুঁজে দেখি। মার্কেট 720-এর মধ্যেই তো ক্লোজিংটা হয়েছিল। কিছু কিছু জায়গায় আসলে কারণ দারুণ একটা পয়েন্ট ছিল, বিগ ক্যান্ডেলে উঠে আসছে এই জায়গায়, তার আগে একটা রিভার্সাল ক্যান্ডেল দিয়ে আসছে, রেড রিভার্সাল। সেলার্স বায়ার্স এই জায়গায় এক্সস্টেড হওয়ার চান্স অনেক বেশি, কিন্তু বায়ার্সরাই আবার কন্টিনিউ করতেছে। তবে এটাতে লস দেওয়ার পরে এটাতে ট্রেড নেওয়া যেত, বুলিশ কন্টিনিউশন প্লাস এখান থেকে বাইরে নতুন করে যেহেতু অ্যাক্টিভনেস দেখাইছে, টার্গেটটা উপরে আছে, সেই হিসাবে এই ক্যান্ডেলটা আপে ট্রেড নেওয়া যাইতো। আচ্ছা ক্যাট জেপিওয়াই সম্ভবত উঠতে পারে, ক্যাট জেপিওয়াইতে 0.73, ক্যাট জেপিওয়াই 0.73 গেলে ডাউনে ট্রেড নিব। প্রিভিয়াস রেজিস্ট্যান্স লেভেল কেন নিব? কারণ সাপোর্ট রেজিস্ট্যান্স দুইটাই আছে, এখান থেকে সাপোর্ট, এখান থেকে রেজিস্ট্যান্স, মার্কেট এখানে ক্লোজিং দিবে, আমরা সুন্দর করে ডাউনে ট্রেড নিব 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 নিলাম, বিসমিল্লাহ। লাস্ট ট্রেড হবে ইনশাআল্লাহ, ক্যাট জেপিওয়াই। ভাই লাস্ট ডেট বলেন না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলছি তো ভাই। ভাই নিচে পড়ে গেছে। নিচে পড়ছে না, প্রফিট দিয়ে ওপেনিং এ দিন বসছে আমার আলহামদুলিল্লাহ। তো মজিদ ভাই, জি ভাই। যত গ্রুপে আমি প্রায় 2-2.5 বছর ধরে আছি লাইনে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, যত গ্রুপে বেশি আসছি, যতজনে এন্ট্রি নিছে, প্রত্যেকটা এন্ট্রিতে আপনার বিসমিল্লাহ আছেই। তা আল্লাহ তো বরকত দিবে, এটা স্বাভাবিক। ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ। না যারা ট্রেড করে তারা যে পরিমাণ আল্লাহরে ডাকে, অন্য পেশার মানুষ মনে হয় না এত পরিমাণ ডাকে। প্রতিটা ট্রেড নিয়ে আল্লাহকে ডাকে খালি। এই যে তারপর আমরা যেমন ট্রেড নেওয়ার সময় মনে থাকে না, ট্রেড নেওয়া হয়ে গেলে আল্লাহ আল্লাহ নামাই দাও, আল্লাহ আল্লাহ নামাই দাও। সেইটাই সেইটাই। সুন্দর একটা লেভেল, প্রফিট দিবে মেবি। প্রফিট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, উইন। প্রফিট 1 2 3 4টা, 6টা ট্রেড, 4টা উইন, 2টা লস। ওকে ভাই, ফুল ভিডিওটা ট্রান্সফার করে দাও। ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ, ফুল আপলোড করে দিব। মানুষ কি দেখবে এত লং টাইম ভিডিও? কত মিনিট হয়েছে একটু দেখি। আমরা দেখব, মানুষ না ট্রেডিং দেখুক। করে তারা নাই। মানুষ না দেখুক, আমরা দেখলে বেশি হয় নাই তো, মাত্র 45 মিনিট। 45 মিনিট হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ফুল ভিডিও আপলোড করে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা তারা দেখি ভাই, ট্রেডিং করে দেখি না। তারা ঠিক আছে ভাই, তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।